হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 200 ভিডিও পাঠ নং 17 করব। আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে হচ্ছে যেহেতু কিমি, তাহলে একটা হচ্ছে দূরত্ব আর একদিকে লিখব সময়, কিন্তু বের করতে হবে কত সময়, অর্থাৎ আমরা এখানে সময়টা বের করব। যেটা অজানা রাশি, যেহেতু এটা সময়টা জানা নেই 10 কিমি পথ যেতে সে কতক্ষণ সময় নেবে, তাহলে সেই রাশিটি আমরা ডান দিকে রাখব। তাহলে বাঁ দিকে আমরা লিখব দূরত্ব আর ডান দিকে লিখব আমরা সময়। এবার দূরত্বর জায়গায় আমরা বসাবো প্রথমে 24 কিমি। চব্বিশ কিমি যেতে সময় নেয় 240 মিনিট। 240 মিনিট। এবার 10 কিমি যেতে কত সময় নেবে? দশ কিমি যেতে সময় কত নেবে সেটা এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে, অর্থাৎ এভাবে, যেটি অজানা, যেমন সময় অজানাটা এখানে আমাদের ছিল, তাহলে প্রশ্নবোধক চিহ্নটা এখানে রাখবো। এরকমভাবে নয়, এরকমভাবে সাজাতে হবে। 24 কিমি যায়, সময় নেয় 240 মিনিট। এবার 24 কিমি না গিয়ে যদি সে 10 কিমি পথ যায়, অর্থাৎ কিলোমিটার, 10 কিলোমিটার পথ যায়, দেখো এখানে কিন্তু কিমিটা কমে গেল। যেহেতু আমি কম পথ যাব, তাহলে কিন্তু সময়ও আমার কমই লাগবে। আরেকবার বলছি, 24 কিমি পথ যেতে, গাড়ি নিয়ে যেতে, গরুর গাড়িতে 240 মিনিট সময় লাগে। এবার আমি পথ কম যাব, আমি 10 কিমি যাব, তাহলে কিন্তু সময়ও কম নেবে। যেহেতু এ পাশটায় কম কম দূরত্বটা কম, তাহলে সময়ও কিন্তু কম লাগছে। তাহলে দুই দিকে উভয় পাশে যেহেতু কম, তাহলে এটি হবে সরল সম্পর্ক। তাই লিখব এখানে দূরত্ব ও সময়, দূরত্ব ও সময়, দূরত্ব ও সময় পরস্পর পরস্পর সরল সম্পর্কে আছে। পরস্পর সরল সম্পর্কে আছে। পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে আমরা লিখব 24 কিমি পথ যায় 240 মিনিটে। 24 কিমি পথ যায় 240 মিনিটে, বা মিনিট লাগে। মিনিটে 24 কিমি পথ যায় 240 মিনিটে। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 কিমি পথ ধরে করব, যে 1 কিমি পথ যেতে আমার কত সময় লাগছে। তাহলে 1 কিমি পথ যেতে, মানে পথ যায়, 1 কিমি পথ যায়
দেখো 24 কিমি পথ যেতে 240 মিনিট লাগে, সে জায়গায় আমি 1 কিমি পথ যাব। যেহেতু এখানে দূরত্বটা কমে গেল, তাহলে কিন্তু সময়টাও কমে যাচ্ছে। যেহেতু কম, তাহলে এক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 240 বসাবো, যেহেতু কমে গেল তাহলে ভাগ চিহ্ন দিয়ে 24 বসাবো। 1-এর উপরে যে সংখ্যাটি থাকে সেটি ভাগ চিহ্নর পরে বসাতে হয়, সমান। তাহলে কেন ভাগ করলাম? কমে গেলে বা কম হলে এখানে লিখব ভাগ হবে। তাহলে 24 দিয়ে 240কে যদি ভাগ করি আমরা, তাহলে দেখো কত পাবো। 24কে 24 1 পেলাম, আর 0 আমরা 1-এর ডান দিকে বসাবো। একক লিখব মিনিট, অর্থাৎ মিনিটে। তাহলে 1 কিমি পথ যায় যেতে তার 10 মিনিট সময় লাগে। কি করে ভাগ করলাম? 24 দিয়ে আমরা 240কে যখন ভাগ করব, এটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে প্রথমে 2 অঙ্কের সংখ্যা নিয়ে দেখব সংখ্যাটি ছোট না বড় না সমান। তাহলে এখানে সমান, তাহলে 1 ঘর যাব, 24কে 24 বসাবো। এবার এটা বিয়োগফল, যেহেতু এটাও 24 এটাও 24, তাহলে এবার আমরা কাকে নামাবো? এখানে শূন্যকে নামাবো। শূন্য নামানোর সাথে সাথে আমরা শূন্যকে ভাগশেষ ধরতে পারি না যতক্ষণ না আমরা একবার বিয়োগ করব। তাহলে 1 দিয়ে দিলে তো 24কে 24, সেটা 0 থেকে 24 যেহেতু বড়, তাহলে 1 দিয়ে দিতে পারছি না, তাহলে আমরা কি দিয়ে দেব? 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে 24কে গুণ করলে পরে 0ই হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার আমরা বলতে পারি ভাগশেষ 0। তাহলে ভাগফল কত আসলো? 10। তাহলে 1 কিমি পথ যায় 10 মিনিটে। এরকম 10 কিমি পথ যেতে কত সময় লাগে? তাই লিখব 10 কিমি পথ যায় 1 কিমি পথ যেতে যদি 10 মিনিট সময় লাগে, এবার দেখো দূরত্বটা বেড়ে গেল, অর্থাৎ 10 মিনিটে মানে 10 কিমি পথ যেতে 1 কিমিতে যায় 1 কিমি পথ যায় 10 মিনিটে, সেই জায়গায় তাকে 10 কিমি পথ যেতে হচ্ছে। যেহেতু দূরত্ব বেড়ে গেল, তাহলে সময়ও কিন্তু বেড়ে যাবে। যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে এই 10 প্রথমে বসাবো গুণ চিহ্ন দিয়ে, তারপরে 10 দেব। তার মানে বেশি বোঝালে পরে গুণ চিহ্ন হয়। একক দেব মিনিট। মিনিটে। তাহলে বেশি হলে গুণ হবে। এই জন্য এখানে গুণ হলো। তাহলে দুটো 10-এর গুণফল কত? 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, এখানে 1-এর ডান দিকে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে মোট শূন্য সংখ্যা দুটো। তাহলে 1-এর ডান দিকে দুটো শূন্য বসে দেব। তাহলে মনে মনে হিসেব করতে পারি আমরা, 10-10-এ গুণ করলে কত হয়? 100 মিনিটে। 10 কিমি পথ যেতে তার 100 মিনিট সময় লাগে। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? তাই লিখব আমরা উত্তরটি এভাবে, সে গরুর গাড়ি চেপে সুতরাং সে গরুর গাড়ি চেপে সে গরুর গাড়ি চেপে 10 কিমি
পথ যাবে 100 মিনিটে 100 মিনিটে। কিন্তু এখানে আমরা সঠিকভাবে বুঝতে পারছি না 100 মিনিট বলতে কত ঘন্টা। এর জন্য আমরা কি করব, মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসব। এর জন্য যেটা জানতে হবে যে 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা হয়। যেহেতু আমরা মিনিট থেকে ঘন্টায় আসব, এটা তো মিনিট, 100 হচ্ছে মিনিট, তাহলে এই মিনিট দিয়ে এই মিনিটকে ভাগ করলে ঘন্টা পাবো। তার মানে 60 দিয়ে 100কে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করব 100কে, তাহলে এটাও মিনিট এটাও মিনিট, তাহলে এখানে পাশে লিখে দিই মিনিট। তাহলে 2 দিয়ে গুণ করলে 120, সেটা 100 থেকে বড়, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60কে 60। 100 থেকে যদি 60 বিয়োগ করা হয় তাহলে কত পাবো, 40। এটাও মিনিট এটাও মিনিট, যেটা পড়ে থাকবে সেটা থাকবে মিনিট। এবার মিনিট দিয়ে মিনিটকে ভাগ করে যেটা ভাগফল পাবো সেটা পাবো আমরা ঘন্টা। তাহলে 1 ঘন্টা 40 মিনিট, তাহলে বা এখানে লিখতে পারি 1 ঘন্টা 40 মিনিট বা মিনিটে। তাহলে সে গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যাবে 1 ঘন্টা 40 মিনিটে বা 100 মিনিটে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 18তে আমরা 4 দাগের অঙ্কটি করব।